হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো তালের পিঠে। যেদিকে তাকাচ্ছি বাজারে গিয়ে সেদিকে শুধু তাল তাল আর তাল। তাই আমিও ভেবেছিলাম দুটো তাল কিনেই নিয়ে আসবো, কিন্তু বাবা বলছিল বাবা দেশ বাড়িতে যাবে। তাই আমি আর দেরি না করে ঠাম্মার কাছে ফোন করে দিয়েছিলাম যে বাবা যাচ্ছে যখন বাবার কাছে দুটো তাল পাঠিয়ে দিও। বাবা গেছিল সকালে লেবুর চারা দিতে, আমাদের এখানে কলমের চারা তুলেছিল লেবুতে, সেই চারা দিতে। গেলেই ঠাম্মা আমার জন্য দুটো তাল পাঠিয়ে দিল বাবার কাছে। তাই আমি পরের দিন শুরু করে দিলাম তালের পিঠে বানানো। আর এটা আমাদের বড় গাছের তাল। এই তাল আমাদের 12 মাস ওই গাছটাতে তাল হয়, আর তালগুলো খুব মিষ্টি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে তালের পিঠেগুলো বানাই। আমি এখানে তালগুলোকে ভালো করে ধুয়ে তালের খোসাগুলো ছাড়িয়ে এখানে আমি তালের পাখি বের করে নেব। তালের পাখিটা বের করার জন্য আমি এখানে একটা বেতের ঝুড়ি ব্যবহার করেছি। তালটা ছাড়িয়ে তালের আঁটিগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে কিন্তু তালের আঁটি মাখার সময় একটুও জল ব্যবহার করিনি। এখানে যদি তোমরা জল ব্যবহার করো তাহলে তালের পাখিটা একদম পুরো জলজলে হয়ে যাবে আর কোনো স্বাদ থাকবে না মাখার পরে। আর যদি ময়দাটা মাখো তাহলে পুরো একদম সাদা সাদা হয়ে যাবে, তাহলে প্রপার কালারটা আসবে। তোমরাও এভাবে চেষ্টা করো যে জল না দিয়ে তালের পাখিটাকে ভালো করে বের করে নেওয়া। আমি এখানে একটা ওড়নার সাহায্যে ভালো করে তালের পাখিটাকে ছেঁকে নিয়েছি। আমার মনে পড়ে গেছে ছোটোবেলা ঠাম্মা ঠিক এইভাবেই করতো, তালের পাখিটা ছেঁকে, আর আমি খেতেই থাকতাম কাঁচা কাঁচা। আর ঠাম্মা আমাকে কী বকা দিত যে খাস না পেটে ব্যথা করবে। ছোটোবেলা সেই দিনগুলো আবার মনে পড়ে গেল আমার। তো আমি এখানে তালগুলোকে ছেঁকে নিয়েছি। এখানে আমার বোন একটু আমাকে হেল্প করে দিচ্ছিল, নারকেলটাকে কুড়িয়ে দিয়েছে। আমি এখন বানাবো দুধ পুলি, তাই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম তালের পাখিটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখানে তালের পাখিটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু নুন। তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেরকম আমরা নারকেল পিঠে বানাই চালের গুঁড়ি দিয়ে বা ময়দা দিয়ে, সেরকম একটা ডো বানিয়ে নেব। আমি এখানে আন্দাজ মতন চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে গরম গরম মাখতে থাকবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে বন্ধুরা, তাই এটা গরম গরমই মাখতে হবে। আমার হাতটাও জ্বালা করছিল ঠিকই। ঠিক এইরকম একটা ডো হয়ে গেলে আমি ডোটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে ছাই মেরে নেব। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম নারকেলটা দিয়ে আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে নাড়াতে থাকবো, নাড়িয়ে নাড়িয়ে ঠিক এরকম একটা কালার চলে আসলে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ গুঁড়ো, দিয়ে নামিয়ে নিয়েছিলাম হালকা নাড়িয়ে। এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আমি পিঠেগুলো বানিয়ে ফেলবো। আমি এখানে ডোটা থেকে ছোট 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 গোল গোল করে নিয়েছি, নিয়ে আমি এখানে পিঠেগুলো বানাবো। এখানে আমার সমস্ত গোল্লাগুলো রেডি। এবার আমি একটা একটা করে পিঠে বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা গোল্লা, নিয়ে বাটির মতন করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ছোট ছোট বাটির মতন করে শেপ দিয়ে নেবে। আমি এইভাবে বানাচ্ছি, তোমরা অন্য ডিজাইনও করতে পারো। আমি তারপরে দিয়ে দিয়েছিলাম নারকেলটা ভালো করে পুরটা ভরে এখানে আমি দুটো মুখটা মুড়ে সুন্দর করে একটা পিঠের শেপ দিয়ে নিয়েছি। তোমরাও অন্য অন্যভাবে শেপ দিয়ে নিতে পারো বন্ধুরা। আমি এখানে একটাই জানি তাই একটাই বানিয়েছি। এটা আমার ঠাম্মা শিখিয়ে দিয়েছিল আমাকে। খুব সহজেই হয়ে যায়। আমার ঠাম্মা তো অনেক রকমের ডিজাইনই পারে, আমি তবে এইটাই শিখেছি, এই একটাই পারি। তারপর আর কি আমার সমস্ত পিঠেগুলো এভাবেই বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দুধটা বসিয়ে দিয়েছি। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ওই দুধটা থেকে একটু তুলে নেব আলাদা বাটিতে। এখানে আমি একটা 5 টাকা দামের আমুল দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু আলাদা বাটিতে গুলিয়ে রেখেছি। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে ফুটন্ত দুধের মধ্যে পুলি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়েছিলাম স্বাদ মতন চিনি আর আগের থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা, আর দিয়ে দিয়েছিলাম 1 থেকে 2টো থেঁতো করে এলাচ। এবার চিনিটা গলা পর্যন্ত ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল পিঠে। দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তালের দুধ পুলি আমার রেডি। এবার আমি বানাবো তালের বড়া। তালের বড়া খেতে আমি খুব ভালোবাসি, তা আমি এখানে তালের বড়াটাও বানিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম তালের পাখি, তারপরে নিয়ে নিয়েছিলাম হাফ বাটি মতন সুজি, তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1.5 বাটি মতন ময়দা, তারপরে দিয়ে দিয়েছিলাম হাফ বাটি মতন চিনি। তোমরা এখানে মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দিতে পারো। আমার যেহেতু এখানে তালটা খুব মিষ্টি, আমি আগেও বলেছি, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই রেখেছি। আর দিয়ে দিয়েছিলাম সামান্য স্বাদ মতন নুন। আর আমি এখানে একটু নারকেল কোড়াও দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। নারকেল কোড়াটা দিলে খুব ভালো খেতে হয় বন্ধুরা।
এবার আমি ভালো করে মাখিয়ে নেব ডোটা। এটা যত ভালো করে মাখানো হবে তত ভালোই স্বাদ হবে আর ততটাই ফুলবে। আমি এখানে হালকা জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার তালের পাখিটা একটু কম পড়ে গেছিলো। আমি এখানে ডোটাকে বেশ অনেকক্ষণ ধরেই মেখেছিলাম। এই ডোটা ভালো করে মাখলেই তবেই কিন্তু ফুলবে। মাখা হয়ে গেলে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়েছিলাম তেল। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে, দিয়ে ভালো করে ডোটাকে মেখে একটা একটা করে ছেড়েছি। তোমরা দেখো বন্ধুরা, ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে দিলে ফুলে এরকম বড় বড় হয়ে যাবে। আমি ঠিক এরকম ছোট ছোট করে তালের বড়াগুলো বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় করেই বানাতে পারো, কিন্তু আমরা এখানে এই ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। আমার ঠাম্মা তো আগে বলতো যে জন্মাষ্টমী না গেলে তালের পিঠে খেতেই নেই তালের বড়া, কিন্তু এখন তো দেখছি সবাই খাচ্ছে, তাই আমিও বানিয়ে ফেললাম। যেহেতু আমার দেশ বাড়িতে গোপাল আছে, তাই ঠাম্মা খুব ভালো করে গোপাল পুজো করে, তাই আগের থেকে খেতেই দিত না আমাদের তালের পিঠে। দেখেছো বন্ধুরা তালের বড়াগুলো কত সুন্দর ফুলেছে, পুরো রসগোল্লা হয়ে গেছে। আমি ঠিক এইভাবে সমস্ত তালের বড়াগুলো বানিয়ে নিলাম। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। পিঠেগুলো ঠিক কেমন দেখতে হয়েছে তোমরা দেখো, তোমাদেরকে একটু দেখাই। আমি এখানে একটু খেয়ে দেখেছি, অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেও। আর দুধ পুলিটা, সত্যি কথা বলতে আমি তালের দুধ পুলি এই প্রথমই বানালাম বাড়িতে। আমাদের বাড়িতেও কেউ আগে কখনো খায়নি। বন্ধুরা দুধ পুলিটা খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার বাড়িতে তো সবাই খুব ভালো মতো খেয়েছে।